আজকে আমাদের দেশ এবং রাজ্যে যে দুটো সরকার চলছে, এরা ভাত দেওয়ার কেউ নয়, এরা মানুষকে কিল মারার গোসাই। কে কিল মারছে? ওদের কিল মারার পদ্ধতিটা আলাদা। আজকে এই খবরের কাগজে একটা খবর বেরিয়েছে, আমাদের ভারতবর্ষে আম্বানি সাহেব 12টা মিডিয়ার মালিক, 72টা মিডিয়ার মালিক। আর এই 72টা মিডিয়ায় যে দর্শক সংখ্যা, সেই দর্শক সংখ্যা হলো 80 কোটি। তাহলে ওরা জনগণকে ভাগ দিতে পারে না। আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে দুটো সরকারকেই। দুর্গাপুরের বর্ধমান দুর্গাপুরের বিজেপির এমপি, তাকে জবাব দিতে হবে আধুনিকীকরণের প্রশ্নে কেন এই অ্যালয় স্টিল প্ল্যান্টকে এখন এগোনো গেল না। জবাব দিতে হবে যে কেন দুর্গাপুর আসানসোলের যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চল কেন সেখানে আজকে প্রতিদিন সংকটের আজকে অবস্থা তৈরি হচ্ছে। আর এই কলকারখানাগুলো আপনারা চলে যান, এখানে বিদেশ দেওয়া লোক দ্বারা আছে। বর্ধমান, আমাদের যখন অবিভক্ত বর্ধমান রাজ্যে যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, নিরুপম সেন শিল্পমন্ত্রী, এই কাঁকসা ব্লকের অসংখ্য জায়গায় মানুষ স্বেচ্ছায় জমি দিয়েছিল যে আমার এখানে কারখানা করো, কারখানা যদি হয় আমার ঘরের ছেলেটা যে কাজ পাবে, আমার ঘরের মেয়েটা কাজ পাবে। অনেক কারখানা তৈরি হয়েছে, কোনো জনগণের বিরোধ তৈরি হয়নি, মানুষ স্বেচ্ছায় জমি দিয়েছিল। জবাব দিতে হবে না আজকে তৃণমূল কংগ্রেসের সরকারকে? বসে আছেন এখানে অচিন্তদা, কাটোয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে অসংখ্য জমি মানুষ দুহাত তুলে সেই জমি তারা দিয়েছিল, কেন কাটোয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্র এখনো তৈরি হয়নি? কেন সেই শিল্পের জমিটা গরু ছাগল চড়ানোর জন্য পড়ে আছে? জবাব দিতে হবে না তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের? এই কারখানাগুলো থেকে বামফ্রন্ট চলে যাওয়ার পর যেভাবে তোমরা তোলাবাজি করছো, একজন ঠিকা শ্রমিকের যদি 100 টাকা মজুরি হয়, সেই শ্রমিকটার হাতে যাচ্ছে 40টা টাকা, আর বাকি 60টা টাকা তোমরা লুট করে নিচ্ছ, তোমরা ভাগ করে খেয়ে নিচ্ছ। জবাব দিতে হবে। সেই জন্য কমরেড এবং বন্ধুগণ, আমার যেটা বলার কথা, লড়াইটা হলো ভাতের লড়াই, লড়াইটা হলো কাজের লড়াই। আর ওদিকে বিজেপি আর এদিকে তৃণমূল, এদের তলায় তলায় সাঁট আছে, এদের তলায় তলায় সেটিং আছে। সেই জন্য দেখতে পান না ভারতবর্ষের অন্য রাজ্যে ইডি আর সিবিআই গিয়ে বিরোধী দলগুলোকে ভাঙে, আর পশ্চিমবাংলায় ইডি আর সিবিআই এসে তৃণমূল কংগ্রেসের কোন নেতার কান ধরে টানছে, চুল ধরে টানছে, পেটে সুড়সুড়ি দিচ্ছে। কিন্তু ওরাও জানে, আমরাও জানি। এই তো বর্ধমান জেলা, ওই যে রিনুদা একটু আগে বললো না, কলকাতাতে আজকে একটা মিটিং হয়েছে 75-25-এর ভাগ তৈরি করতে। প্রত্যেক দিন আমার এই যে পিছন দিকে আমাদের যে এনএইচ আছে, প্রত্যেক দিন এখান থেকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা থেকে মাটির তলার কয়লা, মাটির তলার কাঁকড়, এখানকার বালি, এখানকার লোহা কারা চুরি করছে, আর কেমন করে সেই টাকা কলকাতায় কোথায় গিয়ে পৌঁছচ্ছে, ওরা সব জানে। ইডি সিবিআই সব জানে। কিন্তু যেহেতু সেটিং আছে, সেই জন্য পাকা মাগুর দুটোর ওকে ওরা স্পর্শ করে না। সবাই জানে যে তৃণমূল যদি চোর হয়, এরা যদি 100 দিনের টাকা মারে, আবাস যোজনার টাকা মারে, পঞ্চায়েতের টাকা মারে, কয়লার টাকা মারে, গরুর টাকা মারে, এইসব দাদা সব আছে আর কি। আর ওদিকে বিজেপিটা হলো ডাকাত। এরা পশ্চিমবাংলাকে লুট করছে, ওরা গোটা দেশকে আদানির জন্য লুট করার জন্য খুলে দিয়েছে। লকডাউনের পর কলকারখানাগুলো উঠে গেছে। লোকসভা ভোটের আগে মোদি বলেছিলেন, मेरे सरकार आने का बाद साल में 2 करोड़ नौजवान की बहाली होगी। বছরে 2 কোটি করে বেকারের কাজ হবে। 10 বছর হয়ে গেল, তাহলে 10 বছরে 10 দুগুণে 2, 20 কোটি বেকারের কাজ হওয়ার কথা। 20 কোটি বেকারের কাজ হওয়া তো দূরের কথা, যারা কাজ করছিলেন তাদের কাজ চলে গেছে। আর ওই শুনে আমাদের ওই ভদ্রমহিলা, এই 3 সন্ধে হয়ে যাচ্ছে, আমি আর নাম করছি না, আপনাদের কারো অনিষ্ট হতে পারে, তো সেই ভদ্রমহিলা বললেন, হ্যাঁ আমি কিসে কম আছি, তুমি যদি বছরে 2 কোটি করে বেকারের কাজ দাও ভারতের সরকার, আমি পশ্চিম বাংলায় 2 লাখ করে বছরে বেকারের কাজ দিয়ে দেব। 13 বছর রাজত্ব হয়ে গেল, এবার ঘন্টি বেজে গেছে। এই 13 বছরের রাজত্বে 13 দুগুণে 2 যদি হয়, 26 লক্ষ বেকারের কাজ পশ্চিম বাংলায় হওয়ার কথা। কত কাজ হয়েছে? সরকারি দপ্তরগুলোতে 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে। বামফ্রন্টের সময় মাস্টারমশাই, সরকারি কর্মচারী মিলিয়ে 10.5 লক্ষ মানুষ মাস্টারমশাই এবং কর্মচারী রাজ্য সরকারের কোষাগার থেকে বেতন পেতেন, পুলিশেরাও পেতেন।
পশ্চিম বাংলায় 3.5 থেকে 4 লক্ষ মাত্র রাজ্য সরকারের কোষাগার থেকে যারা মাইনে পান, মাস মাইনে পান, তারা। সব জায়গাতে এখন সিভিক চলছে, মাস্টার মশাই সিভিক, রাস্তায় সিভিক। যারা ভালো আছেন ভালো আছেন, আর যারা ভালো নেই এটা ওটা করছেন, সাবধান হয়ে যান। দিন একভাবে চলবে না। জনগণের খাতায় সবকিছু লেখা হচ্ছে। এখন পুলিশ দিয়ে, পেয়াদা দিয়ে পঞ্চায়েতের ভোটকে, আমরা তো দেখেছি পঞ্চায়েতের ভোটকে করেছে। কিছু ভিডিও আর কিছু থানার অফিসাররা পঞ্চায়েতের ভোট করেছেন। কিছু করার নেই, চাকরি বাঁচাতে ওরা করেছে, কারণ ওরা জানে যে পঞ্চায়েতের ভোটের মধ্য দিয়ে সরকারের বদল হবে না। তো আমার কথা হলো এই, জনগণের খাতায় হিসেব আছে, অসুবিধা কিছু নেই। জনগণের কাছে হিসাব যা করছেন করে যান, সব জমা হচ্ছে ব্যাংকে জমা। আর এই পাপের ব্যাংকে যে জমা হচ্ছে, এটা মোদির ব্যাংক নয় যে আদানি আম্বানিকে দিয়ে দেবে। পাপের ব্যাংকে যে জমা হচ্ছে, সেই জমা খরচের হিসেব জনগণের খাতায় হয়। তাহলে বারবার ঘুঘু ধান খাবে না, বারবার নেড়া একই বেলতলা দিয়ে যাবে না, বারবার পঞ্চায়েতের ভোট বিডিও কিংবা পুলিশ অফিসাররা করবে না। বাংলা যাচ্ছে, বর্ধমান জেলা যাচ্ছে, পঞ্চায়েতের ভোটে তার নমুনা হয়েছে। সব জায়গায় মানুষ লড়াই করেছে, তৃণমূল আর বিজেপিটাকে একসঙ্গে হারানোর জন্য লড়াই করেছে। আমি আমার কথাকে এবার একদম গুটিয়ে আনবো। কথা হলো এই, কে রাজনীতি মানে কে এমএলএ হবে, কে এমপি হবে, কে সরকার গড়বে, কে পঞ্চায়েত মেম্বার হবে না। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ দিক। তো রাজনীতি হলো যে কৃষক ফসল বুনেছে, অথচ সে ফসলের দাম পায় না, তার দাম পাওয়ার যে লড়াই। রাজনীতি মানে হলো কৃষকের ফসলের দাম পাওয়ার লড়াই। যে ক্ষেত মজুর কাজ করে মজুরি বকেয়া পড়ে আছে, প্রতিদিন সে ঠকছে, সেই ক্ষেত মজুরের বকেয়া মজুরি আদায়ের লড়াইয়ের নাম হলো রাজনীতি। চোরগুলোর বিরুদ্ধে মানুষ যাতে একটু ভালো করে থাকতে পারে, সেই লড়াইয়ের নাম রাজনীতি। যে বেকার ছেলেটা পড়াশুনো করেছে, তার বাপ মা অনেক কষ্ট করে তাকে পড়িয়েছে, অথচ কোনো কাজ নেই, বেকারের খাতায় নাম তুলতে তার কষ্ট হয়, যন্ত্রণা হয়। বেকারত্বের জীবনকে অবসানের জন্য যে লড়াই, কাজের লড়াই, রাজনীতি মানে হলো তাই। আজকে গরিব ঘরের ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ চলে যাচ্ছে। দুটো সরকার যেদিকে যাচ্ছে, আগামী দিনে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত আর পড়াশোনা করতে পারবে না। তাই গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের ঘরে ছেলে মেয়েরা যাতে লেখাপড়া করতে পারে, তার যে লড়াই, সেই লড়াইটার নাম রাজনীতি। আমি আমার কথা বলতে পারবো নির্ভয়ে, সেইটাকে বজায় রাখার নাম রাজনীতি। আমার যে ধর্ম বিশ্বাস, সেই ধর্ম বিশ্বাসটাকে আমি পালন করতে যেতে পারি নির্ভয়ে, নির্বিঘ্নে, সেই লড়াইটার নাম হলো রাজনীতি। আজকে আমাদের দেশ এবং রাজ্যে যে দুটো সরকার চলছে, এরা ভাগ দেওয়ার কেউ নয়, এরা মানুষকে কিল মারার গোসাই। কে কিল মারছে? ওদের কিল মারার পদ্ধতিটা আলাদা। আজকে এই খবরের কাগজে একটা খবর বেরিয়েছে, আমাদের ভারতবর্ষে আম্বানি সাহেব 12টা মিডিয়ার মালিক, 72টা মিডিয়ার মালিক। আর এই 72টা মিডিয়ায় যে দর্শক সংখ্যা, সেই দর্শক সংখ্যা হলো 80 কোটি। তাহলে ওরা জনগণকে ভাগ দিতে পারে না। কৃষক কষ্টে থাকে, শ্রমিক কষ্টে থাকে, ক্ষেত মজুর কষ্টে থাকে, বেকার যুব ছাত্ররা কষ্টে থাকে, মা বোনেরা কষ্টে থাকে, যে যার নিজের কথা বলতে চায় তারা কষ্টে থাকে। অথচ সেই মানুষ যাতে এক হতে না পারে, রাম রহিম যাতে এক হতে না পারে, কৃষক শ্রমিক ক্ষেত মজুর যাতে এক হতে না পারে, বাঙালি বিহারি যাতে এক হতে না পারে, নারী পুরুষ যাতে এক হতে না পারে, ওরা জাতের নামে, ধর্মের নামে মানুষকে ভাগ করে। আর ওদের হয়ে এই ভাগের খেলাটা খেলে ওই যে বললাম 72টা চ্যানেলের মালিক আম্বানি। 80 কোটি মানুষ ওদের চ্যানেলের দর্শক। তাদের কানে বিষ ঢালছে, তাদের কানে গরল ঢালছে, মানুষদেরকে বিপথে পরিচালনা করার চেষ্টা করছে। তাই গত ভোটগুলোতে ওরা মানুষের কাছে গিয়ে বলেছিল তৃণমূলটা খুব খারাপ, এটাকে যদি আটকাতে হয় তাহলে এখন বিজেপিকে ভোট দিতে হবে। গত বিধানসভায় গিয়ে বলেছিল বিজেপি যদি চলে আসে আরো খারাপ হবে, বিজেপিকে যদি আটকাতে হয় তৃণমূলটাকে ভোট দিতে হবে। বাংলার মানুষ বিশ্বাস করেছিল ওদের এই কথাতে। তলায় তলায় আরএসএস টেলিভিশনের চ্যানেল। এখন বাংলার মানুষ তার অভিজ্ঞতায় বুঝেছে তৃণমূলটা চোর যদি হয়, ওরা ডাকাত। তৃণমূল বিজেপি উভয়ে ধর্মের নামে
জাতের নামে মানুষকে ভাগ করে দিয়ে মানুষের কাছ থেকে এক মুঠো ভাতের যে অধিকার, সেই অধিকারকে কেড়ে নিতে চাইছে, মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নিতে চাইছে, তার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে আলোর বদলে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে। তাই গায়ে গঞ্জে পঞ্চায়েতের ভোটে যে লড়াইয়ে মানুষ জোট বেঁধেছে যে তৃণমূল আর বিজেপি এই দুটোকে একসঙ্গে হারানো যায়, দুর্গাপুরের শিল্পাঞ্চলকে বাঁচানোর জন্য, বর্ধমানের কৃষিকে বাঁচানোর জন্য, ক্ষেত মজুরের দাবি আদায়ের জন্য, কর্মসংস্থানের জন্য, শিক্ষার অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, মা বোনদের মান সম্মানের জন্য, আর নিজের ধর্ম বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের অধিকারের জন্য তৃণমূল আর বিজেপি এই উভয় শক্তিকে পরাস্ত করে লাল ঝান্ডাকে আরো অনেক বেশি শক্তিশালী করতে হবে। গায়ে গঞ্জে কলে কারখানায় মানুষ আবার লাল ঝান্ডার সঙ্গে জোট বাঁধছে। এই যে দীপশিতা এখানে বলল, ওরা হলো নতুন প্রজন্মের আমাদের আন্দোলনের কর্মী। আজকে শহরে গ্রামে নতুন ছেলে মেয়েরা বামপন্থীদের লড়াই আসছে। তাই আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে এই তৃণমূল বিজেপি একে পরাস্ত করে জনগণের যে শক্তি বামপন্থীদের নেতৃত্বে, সেই শক্তিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক।